हेलो गाइस আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ঠিক এইরকম ভাবে একটা থাম্বনেল মেক করে দেখাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে থাম্বনেলটা শুরু করা যাক। কিন্তু তার আগে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমরা তোমাদের লাইকে মোটিভেট হয়ে নেক্সট ভিডিওর জন্য যেতে পারি। তো গাইস আজকের এই ভিডিওতে কিন্তু যা যা পিএনজি যেগুলো ব্যবহার করা হবে সেগুলো সকল কিছু আমি গুগল ড্রাইভের মাধ্যমে লিংক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে কিন্তু নিতে পারেন। তো বেশি কথা না বলে চলেন শুরু করা যাক। আপনাদের ভালো একটা থাম্বনেল মেক করার জন্য একটি অ্যাপের প্রয়োজন হবে, আর অ্যাপটি কোথায় পাবেন সেটাই দেখাবো। চলো সর্বপ্রথম হচ্ছে তোমরা চলে যাবে তোমাদের প্লে স্টোরে সর্বপ্রথম চলে যাবে। প্লে স্টোরে যাওয়ার পরে তোমরা সার্চ করতে হবে, সার্চ অপশনে যেতে হবে, সার্চ অপশন থেকে গিয়ে যেতে হবে পিক্সেল ল্যাব, একটা অপশন আছে পিক্সেল ল্যাব অপশনটাকে আপনারা ডাউনলোড করবেন। দেখুন পিক্সেল ল্যাব, জাস্ট পি লিখে দিলেই হয়ে যাবে। পি লিখে দেওয়ার পরে জাস্ট সার্চ করে দিবেন। সার্চ করার পরে দেখবেন যে এখানে একটা এই যে অ্যাপটা পিক্সেল ল্যাব নামে সেই অ্যাপটা কিন্তু ঢুকে যাবেন, ওপেন হয়ে যাবেন। আপনাদের সাহায্যে আমি কিন্তু পুরো রেডি করে রাখছি, ডাউনলোড করে রাখছি। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে এখানে একটা নিউ টেক্সট বলে একটা অপশন, সেটা কিন্তু ডিলিট করতে হবে। উপরে ডিলিট বক্স থেকে কিন্তু সেটা ডিলিট করে দেবো। তারপরে থ্রি ডট, তারপরে হচ্ছে ইমেজ সাইজে গিয়ে কাস্টম থেকে করতে হবে ইউটিউব থাম্বনেল থেকে যেতে হবে তোমাদের হচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে 4 নাম্বারটা, সেটাতে যেতে হবে। যদি তোমার চ্যানেলটা টেক চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করবে। দেখতেই পাচ্ছেন যে কালারটাকে ব্ল্যাক করে দেবো। কালার যাওয়ার পরে ব্ল্যাক করে দেবো, কারণ ব্ল্যাক কালারটা হচ্ছে সবচেয়ে বেশি উপযোগী, টেক চ্যানেলের জন্য উপযোগী একটা কালার। তারপরে চলে যাব হচ্ছে প্লাস আইকনে উপরে, তারপরে ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড ছাড়া ফটো আনতে হবে। ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন ভিডিওর লাস্টে দিয়েই বলে দিব। তারপরে ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ফটো তোমরা নিয়ে নেওয়ার পরে পুরো অ্যাডজাস্ট করে নেবে। দেখেন যে পুরো অ্যাডজাস্ট করে নিলাম। তারপরে উপরে যে লেয়ার অপশন কোনায় সেইখানে যে কিন্তু এটাকে লক করে দিতে হবে। লক করলে কি হবে, যেমন এইটা আর সিলেক্ট হয়ে লড়বে না। তারপরে একটা পিএনজির প্রয়োজন হবে, পিএনজিগুলো সব থাকবে ডেসক্রিপশন বক্সে। পিএনজি প্রয়োজন হবে, ফ্রম গ্যালারি থেকে একটা পিএনজি আমরা নিয়ে নেব। একটা পিএনজি দরকার হবে, পিএনজিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, বলেই দিতেছি। তারপরে পিএনজিটা মাঝখানে যেতে হবে, 3 নাম্বার অপশনটা হবে নিচে। তারপরে পিএনজিটা সিলেক্ট করে কালার অপশন, সেইখানে গিয়ে এইটা তোমাদের যেই রকম করতে চাও। আমি রেড থিমে করতে চাচ্ছি থাম্বনেলটা, তার জন্য রেড করে দেব। যদি গ্রিন করতে চাও তাহলে গ্রিন করতে পারো, তোমাদের ইচ্ছা। দেখতেই পাচ্ছ দেন এইখানে দিয়ে দিছি, কিন্তু হচ্ছে পিএনজিটা হচ্ছে আমার ফটোর সামনে। তার জন্য কি করতে হবে, তার জন্য গিয়ে লেয়ার অপশনে গিয়ে তার যে ডট 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 সেখানে ক্লিক করে ছবি পিছনে নিয়ে আসতে হবে। তাহলে কি হবে, ছবিটা পিছনে চলে যাবে ফটোর। তারপরে দেখতে কালারের পরে টেক্সচার থেকে দেখতে পাচ্ছেন যে অপাসিটি, সেইখানে গিয়ে তার অপাসিটিটা একটু কমিয়ে নেব যাতে দেখতে একটু সুন্দর লাগে। ঠিক আছে, অপাসিটিটা ঠিক রাখবো। রাখার পরে একটা পিএনজির প্রয়োজন হবে, তার জন্য সিম্পলি যেতে হবে হচ্ছে আমাদেরকে ফ্রম গ্যালারি থেকে একটা পিএনজি গ্লোব পিএনজি
হেড করতে হবে। দেখাই যে গ্লো, এই যে গ্লো পিএনজিটা ভিডিওর পিছনে নিতে হবে। সেম টু সেম লেয়ার অপশন নেওয়ার পরে ডট ডট চাপ দিয়ে বসতে হবে, তারপরে ছবির পিছনে। তারপরে এটাকে বড় করে নেব যাতে পুরো ভিডিওটা একটু সুন্দর হয়, মানে থাম্বনেলটা একটু সুন্দর হয়। তার জন্য পিছনে নিয়ে লেয়ার থেকে গিয়ে লক করে দেবো, তাহলে কি হবে যে লড়বে না। তারপরে হচ্ছে আমাদের বাংলা ফন্টের প্রয়োজন হবে। যদি বাংলা ফন্ট দিতে চাও বাংলা ফন্ট দিবে, মানে যদি ইংলিশ ফন্ট দিতে চাও ইংলিশ ফন্ট দিবে। তারপরে কি করতে হবে, প্লাস আইকন থেকে টেক্সটে যেতে হবে, টেক্সট থেকে পেন্সিল বাটন থেকে আবার সেই পেন্সিল বাটনেই যেতে হবে। তারপরে কি করতে হবে, বাংলা সিলেক্ট করতে হবে। বাংলা সিলেক্ট করে যে কোনো একটা বাংলা করতে হবে, যেমন ইউটিউব লেখো। ইউটিউব লেখার জন্য কি করতে হবে, ইউটিউব লেখার জন্য সিম্পলি জাস্ট ইউটিউবটা লিখে নেব। ইউটিউব থাম্বনেল, নিচে দিয়ে যদি থাম্বনেল দেখতে চাই তাহলে নিচে দিয়ে থাম্বনেলটা লিখে নেব। দেখতেই পাচ্ছেন যে ইউটিউব লেখার পরে দেখতে পাচ্ছেন যে ফন্টটা কীরকম, ফন্টটাকে ঠিক করতে হবে। ফন্ট কীভাবে সুন্দর করবেন সেটা নিয়ে একটা ভিডিও ছাড়িয়ে দিছি অলরেডি, সেইখান থেকে ভিডিওটা ডাউনলোড করে নেবেন। তারপরে ফন্টে গিয়ে কিন্তু মাই ফন্টে গিয়ে সেই ফন্টটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন যে স্টাইলে গিয়ে এটার মানে একটু মোটা করে নেব। মোটা করার পর কালার করতে হবে। কালার করার জন্য কালারে চলে যাব। কালারে চলে যাওয়ার পরে এইটার কালারটা রাখবো হচ্ছে, আমি কোন কালার রাখা যায়, গ্রিন কালার লাগবে। গ্রিন কালার লাগলে একটু রেড থিমের মাঝে গ্রিন একটু সুন্দর লাগবে। গ্রিনটা দিয়ে দেবো। গ্রিন দেওয়ার পরে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে একটু 3D স্টাইল দিতে হবে। 3D স্টাইল দেওয়ার জন্য একটু স্ক্রল করে যেতে হবে। একটু সাইডে দেখতেই পাচ্ছেন যে 3D টেক্সটে কিন্তু ঢুকে যেতে হবে। তারপরে ইনেবল করে সবটা কমিয়ে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ডোজ ছিল, এইটা চলে আসবে। তারপরে হচ্ছে এখান থেকে তোমরা কিন্তু করবে, এই যে 3 নম্বর অপশন তাকে একটু বাড়িয়ে নেবে। তাতে কি হবে, তাতে একটু 3D লুক হয়ে যাবে। দেখতে পাচ্ছ যে এখানে একটা 3D লুক হয়ে গেছে। দেখতে কি ইউটিউব লেখার পরে যদি লক করতে চাই তাহলে লক করব, কিন্তু আমি চাচ্ছি যে ইউটিউব লেখার পিছনে শ্যাডো থাকবে। শ্যাডো দেওয়ার জন্য কি করতে হবে, 2 নম্বর অপশন থেকে যেতে হবে। পুরো একটু ক্লাসের দেখতে পাচ্ছেন শ্যাডোতে ক্লিক করতে হবে। তারপরে ইনেবল করতে হবে। যদি রেড শ্যাডো দিতে চাও রেড শ্যাডো দিতে পারো, ইয়েলো শ্যাডো দিতে চাও ইয়েলো দিতে পারো, তোমাদের যেটা ইচ্ছা। এখানে যেটা বেশি মানাবে সেইটাই দিতে পারো তোমরা। যদি রেড শ্যাডোটা কীরকম হবে, রেড শ্যাডোটা কিন্তু মানাচ্ছে, ঠিক আছে, রেড শ্যাডোটা কিন্তু মানাচ্ছে। দেখতে পাচ্ছ শ্যাডো থেকে রেড শ্যাডোটা কিন্তু মানাচ্ছে। শ্যাডোগুলো কিন্তু তোমরা সরাতেও পারবে। তারপরে একটু ব্লাডটা একটু বাড়িয়ে নেব, তাতে কি হবে একটু সুন্দর ও মানুষের চোখে পড়বে। তারপরে এইটা সুন্দর একটা জায়গায় নিয়ে অ্যাডজাস্ট করে দেবো। তারপরে লেয়ারকে লক করে দেবো। তারপরে একটা থাম্বনেইলের প্রয়োজন হবে, মানে থাম্বনেইল লেখার প্রয়োজন হবে। তারপরে প্লাস আইকন থেকে টেক্সট থেকে পেন্সিল বাটন থেকে সোজা নিয়ে যাবে টেক্সটে যাওয়ার পরে থাম্বনেইল লিখতে হবে। থাম্বনেইল লেখার জন্য THMTHU দেখতে পাচ্ছেন থাম্বনেইল। তারপরে উপরে টি দেখতে পাচ্ছেন, সেখানে মারলে কিন্তু সকল কিছু বড় হয়ে যাবে। বড় থাকলে একটু সুন্দর লাগে। ওকেতে ক্লিক করব। তারপরে নিচে দিয়ে একটা এডজাস্ট করে নেব। নিচে দিয়ে এডজাস্ট করার পরে দেখবেন যে এখানে ফন্টে যাওয়ার পরে সিম্পলি ফন্টে যাওয়ার পরে একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। এই ফন্টটা সিলেক্ট করলে অনেক বেশি ভালো লাগে। তারপরে কালারে গিয়ে এইটার কালারটা ইয়েলো রাখলাম, আপনাদের ইচ্ছা। তারপরে আমরা এইটাতেও কিন্তু শ্যাডো দেব। শ্যাডোটা হবে গ্রিন কালারের, ঠিক আছে, শ্যাডোটা হচ্ছে গ্রিন কালারের। যাতে একটু 1 মিনিট শ্যাডোটা একটু কমিয়ে নেব যাতে মানুষদের চোখে পড়ে ভালো মতো। যদি ইয়েলো কালারের থাকে তাহলে কিন্তু এখানে
এতটুকু থাকবে। দেখুন থাম্বনেইল সেটা কিন্তু সুন্দর হয়ে গেছে। তারপরে 3D করতে হবে। 3D করার জন্য সাইডে যাওয়ার পরে 3D টেক্সটে যাওয়ার পরে ইনেবল করে সব কিছু কিন্তু পুরো 1। তারপরে নিচে গিয়ে এইটাকে একটু সলিউশন বেরিয়ে এইখানে গিয়ে এইটাকে একটু 3D করে দেবো। তাহলে কি হবে, অনেক বেশি একটু সুন্দর লাগবে। তারপরে এখান থেকে এইটা করার পরে যত চেষ্টা করবেন তত কিন্তু থাম্বনেইলে ফন্ট কম রাখার চেষ্টা করবেন, তাহলে থাম্বনেইলটা অনেক বেশি গ্লো, মানে অনেক বেশি ভালো লাগে। তারপরে হচ্ছে ফন্টের কাজ শেষ, জাস্ট PNG দিয়ে ভরে ফেলবো। তারপরে হচ্ছে প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারি থেকে যেতে হবে ফটো অপশনে নিয়ে যাওয়ার পরে এখান থেকে যা PNG আছে সবগুলো ইনেবল করে নেব। এইখানে একটা PNG আছে যে রেড কালারের নিচ দিয়ে গ্লো করতেছে, সেইটাকে আমরা নিয়ে নিব। দেখতে কি লাগতেছে, রেড থিমে কিন্তু নিচ দিয়ে রাল উঠতেছে, অনেক বেশি সুন্দর লাগতেছে। তারপরে এটার অপাসিটিটা ইফেক্ট শোটা কিন্তু আমরা ইনেবল করে রাখবো। তারপরে ঠিক যাওয়ার পরে এখান থেকে গিয়ে লক করে দিতে হবে। সিম্পলি লক করার পরে কি হবে, একটা মানে লড়বে না, আর এইভাবেই হয়ে যাবে তোমাদের একটা সুন্দর থাম্বনেইল। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।